Wishing everyone a very happy Christmas and New Year from Mukhorochuk. Mukhorochuk, 75 years of delightful taste and tradition. অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া স্বাধীনতা সম্পূর্ণ নয়। আগে কিরকম বাচ্চাদের জিজ্ঞেস করা হতো যে বাবা কোথায়, বাবা অফিসে কাজ করছেন, মা কোথায়, মা রান্না করে। এখন বাবা কোথায়, বাবা অফিসে, মা কোথায়, মা অফিসে। আমি দশভুজা, এটা একটা আনন্দের গর্বের কথা, সেইটা চালিয়ে যাওয়াটা ঠিক নয়। আমার মা এখন মা আলাদা, মা এখন পরিচালক আলাদা, এটা কোনোদিনও এই পার্থক্যটা আমি বুঝিনি। স্টাইল আইকন মার আর আমার কোনোদিনও আগে মিলতো না ছোটবেলায়, কিন্তু এখন ভীষণভাবে মিলে যায়। আর এখন আমি মাকে মনে করে মা তুমি এরকম পড়তে, আমার সেই জন্য এটা ভাল লাগে। আমি সিনিয়র বলে আমারটাই সবসময় ঠিক, এটা ঠিক নয়, কিন্তু এটা সত্যি নয়। It's possible for me to thrive and flower in my own way. Absolutely. Because Ma has always extended that to me. নিজেকে পর্দায় দেখা, এটা বললেন যে একটু অস্বস্তি প্রথম দিকে হচ্ছিল, এখন অস্বস্তি কাটিয়ে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আচ্ছা ওগুলোও আমি, মানে এটা তো এখনকার আমিতে অভ্যস্ত হয়ে গেছি। আবার অতদিন আগে যে ৩৬ চৌরঙ্গি লেন বানিয়েছিল সেটাও আবার আমি, মানে এটা একটু কিরম লাগে না? মানে মনে হয় যে আচ্ছা আমার মধ্যে এটাও ছিল, আবার আমার মধ্যে ওইটা করারও একটা ব্যাপার ছিল। মানে এই ব্যাপারটা আর কি অনেক সময় কি বলবো, খানিকটা চেনা অচেনা অপর্ণা। মা অপর্ণা সেন আর অভিনেত্রী অপর্ণা সেন দুটোই তোমাদের কাছ থেকে দেখা, তো এখন পর্দায় দেখে কোনটা মনে হচ্ছে যে বেশি কঠিন ছিল? আমি আসলে মাকে অভিনেত্রী হিসেবে সেরকম খুব কাছ থেকে দেখিনি, কারণ আমার মনে হয় মার বেশিরভাগ যেটা একেবারে মেইন স্ট্রিম কমার্শিয়াল সাকসেসফুল ক্যারিয়ারটা অনেকটাই আমার জন্মাবার হয়তো আগে, বা আমি তখন খুব ছোট, কারণ 36 চৌরঙ্গি লেন, পরমা এগুলোই তো রিলিজ হয় যখন আমি খুব ছোট। কাজে আমি মাকে পরিচালক হিসেবে, সম্পাদক হিসেবে দেখেছি। তো I've always seen her in very capable and efficient and myriad roles. এবং আমি ছোটবেলায় যখন মার সঙ্গে অভিনয় করেছি মার পরিচালনায়, তখন আমি বলতাম যে একজন পরিচালক অনেকটা একজন মায়ের মতন, বিকজ পুরো ইউনিটটা ধরে থাকতে হয়। ক্রিয়েশনের অ্যাসপেক্টটা, মানে পুরো জিনিসটাই হ্যাজ বিন ক্রিয়েটেড, রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই মাই মাদার, বা দ্য ওয়ে দ্য মাদার নারিশেস দ্য চাইল্ড, দিস আই ফাউন্ড দিস সিমিলারিটি। কাজে আমার মা এখন মা আলাদা, মা এখন পরিচালক আলাদা, এটা কোনোদিনও এই পার্থক্যটা আমি বুঝিনি। মায়ের কোনো পরিচালিত ছবি তুমি আবার রিমেক করবে, তাহলে কোনো ছবি কি মাথায় রয়েছে, কিছু কি করতে চাও? I would not dare to do such a silly thing. একেবারে সেরকম কোনো ইচ্ছে নেই। মানে ছবিগুলো আমি হয়তো স্টাডি করতে চাই, আবার দেখতে চাই, আলোচনা করতে চাই, কিন্তু রিমেক করার আমার কোনো ইচ্ছে নেই। পরমা কি আপনি এখন বানাতেন যদি এই সময় হতো? না, কারণ পরমা যখন তৈরি করেছিলাম সেই সময় সমাজটা যেরকম ছিল, আজকের সমাজটা তো সেরকম আর নেই। আজকের সমাজ অনেকখানি বদলে গেছে। একটা জিনিস পরমাতে বলা হয়েছিল যেটা এখনও সত্যি, সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া স্বাধীনতা সম্পূর্ণ নয়। সেটা এখনও সত্যি, কিন্তু তা বাদে পরমাতে যে এই যে নিজের আইডেন্টিটি খোঁজা, এটা কিন্তু মেয়েরা অনেকাংশে, অন্তত শহুরে শিক্ষিত মধ্যবিত্ত যারা মোটামুটি, তারা কিন্তু অনেকটা পেয়ে গেছে। আগে কীরকম বাচ্চাদের জিজ্ঞেস করা হতো যে বাবা কোথায়, বাবা অফিসে কাজ করছেন, মা কোথায়, মা রান্না করে। এখন বাবা কোথায়, বাবা অফিসে, মা কোথায়, মা অফিসে। এখন তো এরকম হয়ে গেছে না, এখন বাচ্চারা আর ভাবতেই পারে না যে মা বাইরে কাজ করছে না। সুতরাং সেইখানে কিন্তু একটা অলরেডি একটা আইডেন্টিটি মেয়েদের পেয়ে গেছে। এটা আমি বলবার চেষ্টা করছি না যে একটা কাজ করলেই তার থেকে নিজের আইডেন্টিটি পাওয়া যায়। অনেক সময় আমরা অনেক কাজ করতে বাধ্য হই যে কাজগুলো আমাদের ভালো লাগে না, তার মধ্যে সেটা শুধুই রোজগারের খাতিরে, তার জন্য যে আলাদা করে নিজের ভেতরকার সত্তা বা আইডেন্টিটি খুঁজে পাওয়া যায় তা নয়। কিন্তু পরমা আর
নতুন করে করা, মানে একটা মেয়ে সে বিভিন্ন ভূমিকা পালন করছে একটা যৌথ পরিবারে, জয়েন্ট ফ্যামিলিতে, কারো কাকিমা, কারো মা, কারো বৌদি, কারো জেঠিমা, যাই হোক। তো এই যে ব্যাপারটা, সেই যৌথ পরিবারটাই তো এখন ভেঙে গেছে। তখন তবু কিছুটা ছিল, এখন একেবারেই প্রায় নেই। তো সুতরাং অনেক কিছু বদলে গেছে, সেগুলো আর নতুন করে করার কোনো মানে হয় না। একটা ছবি আমার নতুন করে করতে ইচ্ছা করে আবার, কোনটা? যুগান্ত। কারণ যুগান্তর সময় যে মানে টেকনোলজিক্যালি আমরা যেখানে ছিলাম তার থেকে আমরা অনেক এগিয়ে গেছি। সেই নতুন যে টেকনোলজি আমাদের হাতে এখন এসছে, সেটা দিয়ে যদি আমি যুগান্ত করতে পারতাম তাহলে আমি আরো অনেক ভালোভাবে করতে পারতাম। Difficulty tha, I think, to get the footages, because the only point at which I scold her is that her archival instincts are so bad. She doesn't know the photos also where they are in. So I actually went to her house and ransacked her room to get out the albums and these photos which you see, and also a friend of ours helped a lot. Neil helped me a lot. And similarly, these are iconic films, and Mr. and Mrs. Iyer, I didn't get the good print. Of course, Kunal Kapoor, who was the producer of 36 Shorangi Lane, they digitized it. And similarly, a lot of the films, to find out the producer who has the rights, so that was a process which took 6-7 months. And when I was committed to the project, I didn't think about that. Je eta iske liye itna problem hoga. So I think that was the most difficult part of the process. And the other difficult part was बहुत enjoyable tha, in the sense to capture the entire gamut of her work. अब देखिए माने as a mother, as a daughter, as an actress, as a activist, politically aware person, as the editor of Shananda, and finally, of course, as a filmmaker. So to structure the film was a big challenge. Like, that was the fun of why I did it also, apart from my subject, love for my subject. But I thought that, okay, so these are the different, because that is what will capture the person. And as a filmmaker, as a writer, that was the main challenge. জীবনটাই এত কঠিন হয়ে গেছে এখন। আমি যখন মানে গাড়ি থেকে যাই আর আমি দেখি যে ট্রামে গাদাগাদি করে ভিড়ের মধ্যে, ট্রাম না, বাসের গাদাগাদি করে ভিড়ের মধ্যে যখন তারা যাচ্ছে, বা ওই সকাল থেকে বসে আছে বাচ্চাদের স্কুল থেকে আনবে, ওইখানে তাদের মধ্যেই কিন্তু তারা আনন্দ খুঁজে নিচ্ছে, টিফিন ভাগ করে মারা খাচ্ছে, তাদের মধ্যেই তারা হাসি গল্প করছে। এই যে তাদের পুরো দিনটা যে কতটা কঠিন, এখন মনে হয় যে প্রথমত মানে ডাবল ইনকাম ছাড়া, দুজনের ইনকাম ছাড়া আজকাল সংসার চালানো মুশকিল। সুতরাং মেয়েরা কাজ করছে, প্লাস মেয়েরা বাড়ির সমস্ত দায়িত্বটা নিয়েছে। কারণ এখনও সেই যে একটা আমাদের ভাবনা, সেই কন্ডিশনিং ছোটোবেলা থেকে, যে মেয়েদের সংসারটা সামলানোটা মেয়েদের কাজ, সেটা এখনও কিন্তু যায়নি। সুতরাং সেটা এটাও করছে, আবার বাইরে এটাও করছে। আমরা বলতে পারি, সানন্দে আমরা বলতাম ঘরে বাইরের সমান তালে, কিন্তু ঘরে বাইরের সমান তালেটা কি সত্যি খুব ন্যায্য, খুব জাস্ট, খুব ফেয়ার? মানে এটা কি সত্যি ফেয়ার যে একটা মেয়ের ওপরে এইরকম চাপ থাকা উচিত যে বাচ্চাদের মানুষ করবে, সমস্ত তাদের হোমওয়ার্ক হচ্ছে কিনা দেখবে, তার সংসারটা ঠিক করে চালাবে, বাইরের সমস্ত কাজটা ঠিক করে করবে? এটা আমরা করেছি, আমিও করেছি, কিন্তু সত্যি সত্যি কি এটা খুব ঠিক? সংসার তো দুজনেরই, ছেলে মেয়েও দুজনেরই। মানে মেয়েরা অফিসে গেছে, ছেলেরা রান্নাঘরে সেরকম ভাবে ঢোকেনি না, তারা আজকাল, তবু আমি বলবো যে আজকাল বাবারা অনেক বেশি হ্যান্ডস অন, বাবারা অনেকটা হেল্প করে, কিন্তু তাহলেও আমি বলবো যে বেশিরভাগটাই মেয়েরা ওই একটা, আমি দশভুজা, এটা একটা খুব একটা আনন্দের গর্বের কথা, কিন্তু সেইটা চালিয়ে যাওয়াটা ঠিক নয়। আমি বলবো যে নিজের মতন করে বাঁচুন এবং নিজেকে যথেষ্ট মূল্য দিতে শিখুন। আপনার মূল্য, আপনি গৃহিণী হন, হোমমেকার হন, বা কাজের মানুষ হন, মা হন, বোন হন, মেয়ে সন্তান হন, যাই হন, আপনার মূল্যটা কিন্তু কম নয় পৃথিবীতে। এবং জীবন আপনার একটাই, আমি অন্তত মনে করি একটাই জীবন। সেই জীবনটাকে আপনি একেবারে দারুণভাবে বাঁচুন। কেন আপনি ছাড়বেন?
আপনি একটি এপিসোড আপনার দেখেছিলাম, সেখানে আপনি বলেও ছিলেন যে আপনার জীবন শুধুই আপনার, আপনি আপনার মতন করে ভালোবেসে বাঁচুন। হ্যাঁ, এখনকার মহিলারা কি সেরকম ভাবে এখন অবধি ভাবতে পারে যে শহুরে মহিলারা বাদ দিন? না না, মানে শহুরে মহিলা বা গ্রামীণ মহিলাদের আমরা কতটুকু পাই জানতে পারি, সেটা আমরা সত্যি জানতে পারি না। কিন্তু শহরতলিতেও বা এই সাবাবসেও আমরা দেখি যে প্রচণ্ড খাটতে হয় মহিলাদের, প্রচণ্ড খাটতে হয় এবং এতটা পরিশ্রম মনে হয় আমার মাঝে মাঝে মনে হয় এটা কিন্তু খুব ন্যায্য নয়। কঙ্কনা, মায়ের কোন প্রিন্সিপাল, যেগুলো মা যা যা বললেন লাইফ নিয়ে, কোনগুলো কি ভীষণভাবে মনে হয় যে না এইটা না মায়ের থেকে আমাকে ইনভাইট করতেই হবে, জাস্ট লাইফ লং আমাকে মেনটেন করতেই হবে? কোনটা ভীষণভাবে ইন্সপায়ার করে মায়ের কথা বা মায়ের জীবনের কোনো একটা অধ্যায়? বাবা, এত রকমের এরিয়া আছে না যে সেগুলো ঠিক মানে আমি এখনো মানে সবকিছু করে উঠতে পারিনি। কিন্তু মানে মা যেরকম দারুণ রান্না করেন, বাইরে দারুণ রান্না করেন, আমি সেরকম ভাবে রান্না করতে পারি না, একটু একটু পারি। বা মার মানে যেরকম একটা ডিপ সিটেড নলেজ রয়েছে দুই ভাষাতে, সেটা আমার নেই। বাট দিস ইজ অল ইন্সপিরেশনাল, মানে আমার ফর মি দিস অলওয়েজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট ইজ পসিবল, what all is possible for me. সব থেকে আমার যেটা ভালো লাগে যে আমি হয়তো বলেওছি ডকুমেন্টারিটাতে যে একটা মা রয়েছে, তার যেটা মা এখন হয়তো বললেন সেটা কাছাকাছি কিছু একটা, যে হাইয়েস্ট ডিউটি ইজ টু ইয়ার সেলফ। সেটা আমি পেয়েছি মার কাছে, শি ইজ লিভড লাইফ অন হার ওন টার্মস, যেটা মার ঠিক লেগেছে, যেটা অ্যাজ এন ইন্ডিভিজুয়াল অ্যান্ড এনকারেজড আদার্স টু ডু দ্য সেম। মানে আমাকে অলওয়েজ আই ওয়াজ গিভেন দ্যাট স্পেস অ্যান্ড সভারেন্টি ইভেন অ্যাজ এ চাইল্ড। সেটা খুব সুন্দর। আপনি কিভাবে অপর্ণা সেনের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফটাকে ব্যালেন্স করেছেন এই মুভির মধ্যে? আমি ব্যালেন্স করার চেষ্টা করিনি, ইন দ্য সেন্স দ্যাট আমি পজলাম বিকজ প্রথমত ওনার মেয়েরা আছেন, ওনার হাজব্যান্ড কল্যাণ রায়, সো তাদেরকে একটা তাদের ভিউ পয়েন্টস মেয়েদের থেকে অফকোর্স আমি পাচ্ছি, আমি হাজব্যান্ডের থেকে পাচ্ছি, তাতে ব্যক্তি অপর্ণা সেনকেও যেটা পাওয়া যায় আর কি। এবং সেইটা আমি ধরেছি ব্যালেন্স করা না, ওটা অর্গ্যানিক্যালি ফ্লোটা অফ দ্য, যখন আমি এডিট করছি বা আমার এডিটর শঙ্খ যখন এডিট করছে, আমরা দুজনে বসে সেইগুলো, বাট এই মেটেরিয়াল আমরা দুজন মেয়ে, কঙ্কনা আমার খুব ভালো বন্ধু, ডোনার সঙ্গে আমার আলাপ হলো এবার আমেরিকাতেই, এবং কল্যাণদা কিছু কিছু কথা বলেছে, আমার মনে হয় যে ওই ব্যক্তি এবং উনি অ্যাজ অ্যান আর্টিস্ট, যে কোত্থেকে একজন আর্টিস্টের ইন্সপিরেশন বেরোয়, এটা রিনাদির সঙ্গে তারপরে কথা হলো, উনিও ওরমভাবে নোটিস করেনি। আমি তারপরে সুমন মুখোপাধ্যায় আমার আরেকজন বন্ধু কলিগ, তার সঙ্গে কথা বলছিলাম, ওই যে সলিটিউডের কথা বলে, তারপরে আমি ভাবলাম যে সত্যি তো, কিন্তু আমরা কিন্তু সেটা নোটিস করিনি উনি কল্যাণদা বলার পর। সো এগুলো ব্যক্তি, আর এটাকে আমি আলাদা করে ওরকম দেখতে চাই না। অফকোর্স কল্যাণদা ইজ হার হাজব্যান্ড, কিন্তু ব্যক্তি এবং আর্টিস্ট অপর্ণা সেনকে আমি একভাবেই দেখতে চেয়েছি আর কি। ফেলে আসা দিনকে কোথাও ছুঁয়ে এলে কি এই যেহেতু অপর্ণা সেনের অভিনেত্রী, পরিচালক, সরকার সমস্ত জীবনকে ছুঁয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে তুমি কি ফেলে আসা দিনগুলোকে আবার কিছু জিনিস তো আমি কখনো পাইনি, যেটা মানে বাক্স বদল বা বসন্ত বিলাপ, অনেক ছবি এরকম আমি নাম শুনেছি শুধু, বা কয়েকটা ছবি দেখেছি বাক্স বদল আমরা দেখেছি একসঙ্গে, ডিলাইটফুল, কিন্তু সেই অংশটা মানে আই এম নট ভেরি ফ্যামিলিয়ার উইথ দ্যাট পার্ট অফ হার লাইফ অ্যাকচুয়ালি। তো সেটা এখানে কিছুটা পেয়েছি, সেটা আমার খুব ভালো লেগেছে। কিছুটা নস্টালজিক, কিছুটা একটা গান ছিল ওখানে, যে আমি যেটা তুমি এখন বললে চেনা চেনা অপর্ণা সেন, তারপরে ওই আশিনগরের ওই গানটা যেটা বাউল, হ্যাঁ পার্বতী বাউল গান, আমি করে আমি নিজেকে, কি একটা লাইন ছিল, আমি কেতা বলো না আমার ভেতর আমি কেতা জানতে, হ্যাঁ সেটা খুব সুন্দর। সেটা মানে নিজেকেই কতটা চেনা যায়, একেবারে কাছের লোকে কতটা জানা যায়, অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে তো জানা যায় না, তাই না? কিন্তু হ্যাঁ কিছুটা পেলাম, আবার কিছুটা আবিষ্কারও করলাম, কিছুটা হয়তো মনে হয়েছে ইমা এটা তো ফেলে যাওয়া, মানে ওটা ওভারলুক হয়ে গেছে, যেটা আমি পার্সোনাল লাইফে পেয়েছি। হয়তো মার যে সেন্স অফ এস্থেটিক্স, সাজানো, রান্না বান্না, এইগুলো আমি খুব দেখেছি, কোনো হোটেলে গিয়ে তারপরে সেখানেও সাজানো, মানে এই সবগুলো আমি অনেক কিছু পেয়েছি। তো আমাকে বানাতে হবে, আমাকে একটু কয়েকটা ডকুমেন্টারি অনেকগুলো বানাতে হবে। প্রজন্মের পর প্রজন্ম অপর্ণা সেনের মুগ্ধ,
তার অভিনয়, তার পরিচালনা, এবং তিনি স্টাইল আইকনও বটে। তো তুমি, তোমাকে শেষেরটা আমি জিজ্ঞেস করবো, তুমি সেটা কিভাবে ফলো করো? মা যেটা আমাকে শিখিয়েছেন, মানে ইন্টেনশনালি অর আদারওয়াইজ, হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি। তো সেইটা খুব বেশিভাবে আমি পেয়েছি মার কাছ থেকে, বাকি ফ্যামিলি মেম্বার্সদের কাছ থেকেও। কিন্তু আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট যদি জেনারেশন আফটার জেনারেশন এরমভাবে মাকে চিনেছেন বা পেয়েছেন মাকে এরমভাবে, তাহলে আমি খুব খুশি। আমার তো মনে হয় মার ছবি পড়ানো উচিত এখন, মার স্ক্রিপ্টগুলো পাবলিশ করা উচিত, পড়ানো উচিত, এগুলো এখন করা উচিত। অ্যান্ড স্পেশালি ইন দ্য কনটেক্সট অফ আ টাইম, কারণ সেই সময় অত মহিলা ফিল্ম মেকার্স মানে খুবই কম আছে, এখন তাও বেশি। স্টাইল আইকন মার আর আমার কোনোদিনও আগে মিলতো না ছোটবেলায়, কিন্তু এখন ভীষণভাবে মিলে যায়। আর এখন আমি মাকে মনে করে, মা তুমি এরকম পড়তে, আমার সেই জন্য এটা ভাল লাগে, তোমার এই জিনিসটা, মানে সেটা খুব মানে I've been hugely influenced by that. আমি একটু উত্তর দিতে পারি কঙ্কনার হয়ে? প্লিজ। সো বিকজ আমি ওর সঙ্গে কাদম্বরীতে কাজ করেছি এবং আমাদের রেগুলার দেখা না হলেও আমার যেটা কঙ্কনার মধ্যে খুব ভালো লাগে, অফকোর্স দ্য অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ অপর্ণা সেন, সেটা আছে, কিন্তু অপর্ণা সেনের মেয়ে হওয়া ইজ নট ভেরি ইজি। ওই ছত্রছায়ার মধ্যে ইউ ক্যান বি ক্লাউডেড। সেইটা আমি দেখেছি কঙ্কনা হ্যাজ একটা ইন্ডিভিজুয়ালিটি এত সুন্দর, যদি অপর্ণা সেনের মেয়ে হয়েও, সেইটা আই রিয়েলি অ্যাডমায়ার। এমনভাবে সামনাসামনি বলিনি, বাট শি হ্যাজ অ্যান ইন্ডিভিজুয়ালিটি অফ হার ওন। কিন্তু আবার অপর্ণা সেনের যে অ্যাটিটিউডস গুলো, যেটা আমরা সবাই অনুসরণ করার চেষ্টা করি বা পাওয়ার চেষ্টা করি, সেইটা রেখে আমি একটা জিনিস, বা থ্যাংক ইউ, এটা তুমি বললে, কিন্তু আমি যেটা বলবো হচ্ছে যে মার এইটা যে বললাম যে ইন্ডিভিজুয়ালিটিটাকে যে ইম্পর্টেন্সটা দেন মা এবং সব পুরো আমাদের ফ্যামিলিতেই বলবো, সেটা মানে সেই জন্যই ইটস পসিবল। It's possible for me to thrive and flower in my own way. Absolutely. Because Ma has always extended that to me. ছোটবেলা হ্যাঁ, সেই ফ্রিডমটা আমি চিরকাল পেয়েছি। ছোটবেলায় আমার মনে আছে, আমার বয়স তখন হয়তো 4 বা 5 বছর বয়স, যখন মা এবং বাবা আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কঙ্কনা সেন হতে চাও না তুমি কঙ্কনা শর্মা হতে চাও? এটা কেউ জিজ্ঞেস করে না ছোটদের, এটা কেউ জিজ্ঞেস করে না। আমি আবার ভাবলাম যে আমি যদি সেন বলি তাহলে বাবার খারাপ লাগবে, আমি যদি শর্মা বলি তাহলে মার খারাপ লাগবে, ঠিক আছে তাহলে আমি সেন শর্মাটাই নিয়ে নিই, এত বড় একটা নাম স্কুলের। তখন থেকে ডিপ্লোম্যাট, ছোটবেলা থেকে ডিপ্লোম্যাট। এতগুলো কাজ করে ফেলেছি আমি, এখন এটা দেখতে দেখতে ভাবলাম এত কাজ করে ফেললাম, মেয়েরাও বড় হয়ে গেল, এবং কঙ্কনাদি যেটা একটু বললো যে অনেক কিছু পাইনি, বাক্স বদল বা ইত্যাদি প্রভৃতি, তো সেখান থেকে মেয়েদেরকে সময় দেওয়া, মেয়েদেরকে বড় করে তোলা, এইগুলোকে তুমি কিভাবে ব্যালেন্স করো? দেখো, আমার যেটা মনে হয়, একটা আমরা ছোটবেলায় একটা কথা শুনতাম খুব, বিনাইন নেগলেক্ট বলে একটা জিনিস আছে। বিনাইন নেগলেক্টটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে ছেলে মেয়েদের সবসময় বুঝতে দেয়া দরকার, এবং ভীষণ মানে একটু গভীরভাবে বুঝতে দেয়া দরকার যে কতখানি ভালোবাসি তাদের। কিন্তু তাদের প্রত্যেকটা সময়, আচ্ছা তুমি এটা করছো, তুমি কি নিয়ে খেলছো, তোমার সময় আছে তো, এই সময়টা তুমি কি করবে, করুক তো নিজের ইচ্ছা মতন যা কিছু, তাতে তো কল্পনার প্রসার বাড়বে। তার যদি নিজের খুঁজে নিতে হয় নিজের এন্টারটেনমেন্ট, সেটার মধ্যে দিয়ে তার ইমাজিনেশনটা কিন্তু বাড়বে। মানে বাচ্চারা কিন্তু ঠিক করে নেয়, বাচ্চারা কিরকম খুঁজে নেয় নিজেদের, কি করে নিজেদের ইয়ে রাখতে হয়। দেখবি যে খুব মানে হয়তো বাবা মা বাড়িতে নেই, তারা নিজের মনে কোনো একটা খেলা বানিয়ে নিয়েছে, তাতে তাদের কিন্তু মনের একটা প্রসার হচ্ছে। আর সব সময় যদি তাদের গাইড করা হয় যে এইভাবে, কিছুটা গাইডেন্স নিশ্চয়ই দরকার, আমিও সেটা করেছি যে এই ছবি দেখো না বা এই ছবি দেখো। সেটার কারণও ছিল, কারণ যেন রামায়ণ মহাভারত সবসময় ওই ঠিক আমার চিত্রকথাতে যেরম চেহারা রাবণের, সেই রাবণটাই সত্যি তা তো নয়। রাবণ তো কত রকমের, পিটার ব্রুকের রাবণও সত্যি। আবার মানে আমি যেমন, ধরো আমি বলছি তোমাকে যে যখন এটা বলতো না যে যে ওই যে যার মধ্যে গিয়েছিল তোমার ওই অভিমন্যু, যে চক্রব্যূহর মধ্যে গিয়েছিল, চক্রব্যূহ জিনিসটা কি, আমি তো সবসময় ভাবতাম কীরকম হবে চক্রব্যূহ। সেটা এখন যদি আমাকে দেখিয়ে দেওয়া হয় একটা ছবিতে বা একটা ইয়েতে, তাহলে আমি সেটাই ভেবে নিই সেটাই সত্যি। আবার যখন পিটার ব্রুক দেখলাম, তখন কতগুলো বাঁশের শিল্ডের মতন সেটা রয়েছে,
ও আচ্ছা চক্রবর্তী এরকমও হতে পারে, মানে এই যে একটা কল্পনার একটা কত রকমের হতে পারে, এই কল্পনা ব্যাপারটা খুব 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 জরুরি, বিশেষ করে সৃষ্টিশীল কাজের মধ্যে। সেইটাই যদি তৈরি না হয়, যদি সবটাই বলে দেয়া, শিখিয়ে দেয়া, গাইড করা সবটাই হয়, মানে এটার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। একবারে কিচ্ছু করবে না সেটাও আবার ঠিক নয়, চড়ে খা এটাও নয়, কিন্তু আবার খানিকটা ছেড়ে দেয়া সেটাও ভালো। I will also want to add that it was, I mean, Nijdi Bulshit, because I can explain it better. Do you know what was very important is that Ma let us see her for who she was. We saw her as an individual. You know what happens nowadays, and I find myself also doing it sometimes, and you'll also, I think, empathize as a modern day parent, that sometimes I pretend a wholesomeness which I'm not necessarily that all the time. You know? So, but it's very important for your children to see who you are, and you know, so that you can live an authentic life and you can teach them to live an authentic life as well. অ্যাকচুয়ালি এটা ও একটা ইন্টারেস্টিং কথা বললো, কারণ আমি যখন প্র্যাকটিক্যালি একটা সিঙ্গেল মাদারের মতন ওদের মানুষ করেছিলাম একটা বয়সে, তো তখন আমি কিন্তু ওদের কখনো বলতাম না যে হোল্ড মি আপ অ্যাজ এন এক্সাম্পল, বাট অ্যাজ রাদার অ্যাজ এ ওয়ার্নিং, দেখো এই ভুলগুলো কিন্তু আমি করেছিলাম, আমাকে কিন্তু এক্সাম্পল হিসেবে ধরো না, আমি কিন্তু সব জিনিস ঠিক করিনি, আমি প্রচুর জিনিস ভুল করেছি। বা ওদের সঙ্গে আলোচনা করতাম, আমাদের যখন সত্যি আর্থিক অবস্থা খারাপ ছিল, আমি মেয়েদের সঙ্গে আলোচনা, ওইটুকুন মেয়ে তাদের সঙ্গে আলোচনা করেছি, আচ্ছা আমাদের তাহলে কী করা উচিত, কীভাবে আমরা ইকোনমাইজ করতে পারি, তিনজনে মিলে প্ল্যান করেছি, বড় মেয়ে আর আমি বেশি, ও অনেক ছোট, কিন্তু এটা লুকোইনি কখনো। এইটাতে আমার মনে হয় যে একটা গ্রাস্প অফ রিয়ালিটি খানিকটা হয়, যে জন্য ভীষণ গ্রাউন্ডেড আমার মেয়েরা, অসম্ভব ওয়েল গ্রাউন্ডেড। ওদের কিন্তু মানে ওরা ফিল্ম স্টারের মেয়ে বা ওই ধরনের কোনো রকমের বিন্দু বিসর্গ নেই ওদের মধ্যে। মানে কঙ্কনা এখনো, আমি ওর সামনেই বলছি, শি ইজ কনসিডার্ড এ বিগ স্টার, কিন্তু ও কিন্তু উবের নিয়ে বা আই টেক আ রিক, আমি একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি, এত মানে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডেড। আমরা তো মানুষ, মানে আমাদের প্রফেশনটা এমন যেটা আমাদের লাইমলাইটে নিয়ে যায়, আমরা কিন্তু আলাদা করে যে একটা ভীষণ সাংঘাতিক মানুষ তা নয়, অন্য সকলের মতনই আমরা মানুষ। আমাদের প্রফেশনটা এমন যেটা আমাদের ভিজিবিলিটি দেয়, তার মানে কি আমরা স্বাভাবিক অন্য মানুষদের মতন হতে পারবো না? দুজনের কাজ জানি না ডিরেকশনটা কে দেবে, মেয়ে না মা, কি কাকে দিচ্ছে সেই গল্পটা সেটা ও আমাকে কোনোদিন ডিরেকশন দেয়নি, আমি ওকে দিয়েছি। আমি ভীষণ মানে এখনো সামনেই বলছি, ও যদিও এখনো অনেক কিছু করছে বলে ও মানে ডিরেকশনের কাজটা কম করেছে, কিন্তু আমি মনে করি যে কঙ্কনা ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ডিরেক্টরস। আমি সত্যি মনে করি, আমি ওর ক্রাফটটা, শুধু ক্রাফট না, তার ভেতরকার যে নিহিত কথাগুলো, সেগুলো যেমন ধরো মিরর বলে যেটা আমি দেখলাম, সেটাতে আমি লাস্ট স্টোরিজের মধ্যে আমি অসম্ভব একটা মুগ্ধ সিনেমার পাঠকের মতন ছবিটা দেখলাম, কিন্তু মানে মন দিয়ে দেখলাম, কোথায় কি এটা এই কখন করেছিস, এই শটটা কে ভেবেছিল, তুই ভেবেছিলি না ক্যামেরাম্যান ভেবেছিল, এইরকমভাবে আলোচনা করেছিলাম ওর সঙ্গে, এইটা খুব সুন্দর হয়েছে, এই আইডিয়াটা কোথা থেকে এলো। মানে আমি ওর মা, আমি ওর থেকে অনেক সিনিয়র ফিল্ম মেকার, তার মানে এই না যে ওর ছবিটাকে আমি একজন ছাত্রীর মতন দেখতে পারবো না, তার সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই। স্টাইল আইকন মারার আমার কোনোদিনও আগে মিলতো না ছোটবেলায়, কিন্তু এখন ভীষণভাবে মিলে যায়। আর এখন আমি মাকে মনে করে, মা তুমি এরকম পড়তে, আমার সেই জন্য এটা ভাল লাগে, তোমার এই জিনিসটা, মানে সেটা খুব মানে I've been hugely influenced by that. আমি একটু উত্তর দিতে পারি কঙ্কনার হয়ে, প্লিজ। সো বিকজ আমি ওর সঙ্গে কাদম্বরীতে কাজ করেছি এবং আমাদের রেগুলার দেখা না হলেও আমার যেটা কঙ্কনার মধ্যে খুব ভালো লাগে, অফকোর্স দ্য অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ অপর্ণা সেন সেটা আছে, কিন্তু অপর্ণা সেনের মেয়ে হওয়া ইজ নট ভেরি ইজি। ওই ছত্রছায়ার মধ্যে ইউ ক্যান বি ক্লাউডেড, সেইটা আমি দেখেছি। কঙ্কনা হ্যাজ একটা ইন্ডিভিজুয়ালিটি এত সুন্দর,
যদি অপর্ণা সেনের মেয়ে হয়েও সেইটা আই রিয়েলি অ্যাডমায়ার, এমনভাবে সামনাসামনি বলিনি, Sweet. বাট শি হ্যাজ অ্যান ইন্ডিভিজুয়ালিটি অফ হার ওন। কিন্তু আবার অপর্ণা সেনের যে অ্যাটিটিউডস গুলো যেটা আমরা সবাই অনুসরণ করার চেষ্টা করি বা পাওয়ার চেষ্টা করি, সেইটা রেখে আমি একটা জিনিস থ্যাংক ইউ, এটা তুমি বললে, কিন্তু আমি যেটা বলবো হচ্ছে যে মার এইটা যে বললাম যে ইন্ডিভিজুয়ালিটিটাকে যে ইম্পর্টেন্সটা দেন মা এবং সব পুরো আমাদের ফ্যামিলিতেই বলবো, সেটা মানে সেই জন্যই ইটস পসিবল. It's possible for me to thrive and flower in my own way. Absolutely. Because Ma has always extended that to me. ছোটবেলা সেই ফ্রিডমটা আমি চিরকাল পেয়েছি. কাজের সমালোচক ও আমার, আমি ওর, সেটা অন্য কথা। সেটা তো ঋতুর সঙ্গেও আমার ছিল, ঋতুপর্ণার সঙ্গেও ছিল। কিন্তু সেটার থেকেও বড় কথা সেটা হচ্ছে যে আমি সিনিয়র বলে আমারটাই সবসময় ঠিক, এটা ঠিক নয়, কিন্তু এটা সত্যি নয়। যুগান্তরকে নিয়ে আপনি কিছু প্ল্যান করেছেন তাহলে? না 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 না, করিনি, কেউ আর করবেও না। আমি মনের ইচ্ছে বললাম। এখন তো অনেক সিনেমায় রি-রিলিজ হচ্ছে, তো এরকম কোন সিনেমা আছে যেটা রি-রিলিজ না, ওনার লাস্ট যে রেপিস সেটা রিলিজ রিলিজ হোক, রেপিসটা রিলিজ হোক। রেপিসটা লোকে দেখতে চায়, কিন্তু আমাদের ওটিটি প্ল্যাটফর্মস ওদের না নিজস্ব কিছু থাকে, ওদের নিজেদের এজেন্ডা, যে মানে দে হ্যাভ টু হ্যাভ পপুলার ফিল্মস বা মানে বেশি খুব সিরিয়াস ছবি না, আই ডোন্ট নো। না, এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আছে, সেটা আমি সরি এটা এই প্ল্যাটফর্মটাই হচ্ছে এটা বলতে। কারণ আমরা প্রথমে ভেবেছিলাম, আমি তো অনেক দিন আগেকার থেকে বলছি, একটা সময় ভেবেছিলাম যে না, এই যে যখন এই যে আসবে যে মাল্টিপ্লেক্সগুলো, যেখানে আর্ট থিয়েটার আমরা ভাবছিলাম হবে, এখানে অন্য ধরনের ছবি দেখানো হবে। সেটা আস্তে আস্তে দেখা গেল যে বাণিজ্যিক ছবি দেখানো হচ্ছে। তারপর ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে আমরা এবার একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এবারে আমরা অন্য ধরনের ছবি এখানে দেখানো হবে, সেটাও চলে গেল। আমরা যে ধরনের সিরিয়াস সিনেমা করতে চাই সে তার প্ল্যাটফর্মই নেই এখন। কোথায়, কার জন্য ছবি করব, কোথায় দেখানো হবে সেই ছবিগুলো? কত ছবি আটকে আছে তোমরা জানো?